তো বন্ধুরা, কুমড়ো গাছটা আর বাড়ছে না বলে কুমড়ো গাছটা কেটে দিচ্ছি, কারণ ওটা বয়স হয়ে গেছে অনেকটা। আর একটা নতুন কুমড়ো গাছ খুব সুন্দর হয়েছে, তো ওই গাছটা তুলে দেবো। আর ওখানে আম গাছগুলো বসাবো, তো ওই জন্য জায়গাও তো অনেক সংক্ষেপ, তো ওই জন্য পুরানো কুমড়ো গাছটাকে কেটে দিচ্ছি। আমার কথা বললো রাখতে হবে না, আর গাছটা ভালোও হয়নি, উপরের দিকে গিয়ে কেমন হয়ে গেছে। বরং এখন কেটে নিলে খাওয়া যাবে, পরে কাটলে আর খাওয়া যাবে না, ওই জন্য গাছটা কেটে নিচ্ছে। তো চিচিঙ্গাটাও বেড়ে নাও। তো একটা চিচিঙ্গে হয়েছে বন্ধুরা, এই যে। তো দেখো বন্ধুরা কত কুমড়ো শাক হয়েছে। তো চলো দেখো বন্ধুরা, কুমড়ো গাছটা যেটা তুলে দেওয়া হয়েছে সেই গাছের শেকড়টা দেয়, কুমড়ো গাছের শেকড় এটা। এটা কিন্তু ফেলা যাবে না, এটাও কিন্তু গাছের গোড়াতে দেওয়া হবে। আমার নতুন করে যে গাছ বসানো হবে তাতে এটা খুব ভালো হয়, কারণ মাটিটা জমে না, খুবই ভালো হয়। আমি বেশিরভাগ গাছের শেকড়গুলো কেটে রেখে দিই, সেগুলো গাছ বসাবার সময় ব্যবহার করি। তো একটা টবের মাটি হলে এবার দুটো গাছ বসানো হয়ে যাবে। অতগুলো কিন্তু ওখানে একবারে দেবো, অতগুলো কিন্তু একবারে দেবো। তো এইবার পেয়ারা গাছের চারাটা বসানো হবে বন্ধুরা। তো এখানে দুটো পেয়ারা ছিল, তো আমার ননদের নাতি একটা আবার ছিঁড়ে নিয়েছে, বলছে খাওয়া যাবে না দিদা, দেখো একটা এত ছোট পেয়ারা একটা কেটে নিয়েছে। চলো এটা কেটে দাও। তো গাছটা খুব সুন্দর করে বসানো হলো সবজির ঝুড়ির মধ্যে। সবজির ঝুড়ির মধ্যেও কিন্তু খুব ভালো গাছ হয়, তার প্রমাণ হচ্ছে কি এই যে আমার এই কামরাঙা গাছটা খুব সুন্দর হয়েছে। আর তাছাড়া আবার কিন্তু সবজি ঝুড়ির মধ্যে আমার অনেকগুলো গাছ রয়েছে। পেঁপে গাছ রয়েছে, দেখো পেঁপেটা কিন্তু পেকে গেছে। চলো পেঁপেটা আজকে তুলে নেবো বন্ধুরা। ওই যে গাছ বসানো হয়ে গেছে, তারপর গাছের গোড়াতে দিয়ে দেওয়া হলো একটু উপর থেকে তুষ আর বালি আর শিংকুচি আর হাড়ের কুচি, যাতে গাছের গোড়াটা আলগা থাকে আর গাছটা ভালো থাকে। আর এবার অল্প অল্প করে জল দিলে খুব সুন্দরভাবে গাছটা বসে যাবে। তো পেয়ারা গাছটা এভাবেই বসালাম বন্ধুরা, দেখো। আর পেয়ারা গাছটা খুব সুন্দর, তো জানি না কেমন হবে। পেয়ারা সামনে নিয়ে এসেছিলাম, কিন্তু পেয়ারা ধরে রয়েছে। একটা পেয়ারা যে বললাম আমার ননদের নাতি তুলে নিয়েছে, একদম ছোটো আছে গাছটা। জানি এখন আর নতুন করে ফল আসবে না, গাছটা একটু বড় হলে তারপর ফল আসবে।